কতদূর কাজ এগোলো সন্তোষ মিত্র স্কোয়ার লাস ভেগাস ফেয়ারে? কবে উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার এবছর? সন্তোষ মিত্র স্কোয়ার 11D শো এর জন্য এলইডি লাইট থাকছে নাকি প্রজেক্টর শো থাকছে? এর ভিতরে দুটো জায়গায় শো চলবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগ, আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার একটা সেরা পুজো মণ্ডপের সামনে। কোথায়? সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবারে 2D নয় 3D নয় 11D প্রজেক্টের শো হতে চলেছে। আর কোথায়? এই দেখো আমার সামনে। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। উত্তর কলকাতার একটা সেরা পুজোর মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু আগের বছর থেকে নাম করে নিয়েছে। মানে আগের বছর তো করেছিল অযোধ্যার রাম মন্দির, আর এবছর কিন্তু আর একটা ধামাকাদার হতে চলেছে, মানে 11D শো। তার উপর আবার দেখো পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে, আর বাসের স্ট্রাকচারও কাজ চলছে। যতটা শুনছি যে বাসের স্ট্রাকচার কিন্তু খুলে দেওয়া হবে, জাস্ট সাপোর্টের জন্য কিন্তু করা হচ্ছে। আর পুরোটা গোল দেখো রাউন্ড কিন্তু শেপ করা হয়েছে, যেটা কিন্তু আমেরিকার অডিটোরিয়াম রয়েছে লাস ভেগাস ফেয়ার। তো কেমন কি প্রস্তুতি চলছে, আর ওইদিকেও দেখতে পাচ্ছি লোহার স্ট্রাকচারগুলো সমস্ত ঘুরিয়ে দেখাবো। তার সাথে শিল্পীর যে বাইট সেটাও তোমাদের শোনাবো। আর সামনের দিকে যতটা দেখতে পাচ্ছি কিন্তু বাসের যেহেতু স্ট্রাকচার কম থাকছে, তাই না বাসে কিন্তু এখানে খুবই কম আনা হয়েছে। আর ওই দিকটা করে কিন্তু সমস্ত যত লোহার স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু মানে কাটিং ঝালাই করা হচ্ছে, ওয়েলিং করা হচ্ছে, তারপরে কিন্তু যে কাটিং করা হচ্ছে, তারপরে কিন্তু বেঁকানোর যে কাজ সেটাও কিন্তু করা হচ্ছে। দেন কিন্তু তারপরে ইনস্টলেশনের কাজ করা হচ্ছে, মানে মণ্ডপে যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। তো মণ্ডপটা দেখানোর আগে তোমাদের একবার দেখাই যে এখানে কেমন কি কাজ চলছে, মানে মণ্ডপটা কীভাবে সেজে উঠছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। কেননা পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে সেজে উঠছে দেখতে পাচ্ছ। আর লোহার স্ট্রাকচারগুলো দেখো এইভাবে কিন্তু পুরো মানে কাটিং করে ওয়েলিং করে কিন্তু পুরো ঝালাই করে কিন্তু পুরোটা কিন্তু এরকম বেঁকানোর কাজ যেটা চলেছে দেখতে পাচ্ছ। আর এইদিকেও কিন্তু দেখো লোহার যে স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে, মানে এগুলো কিন্তু বেঁকি দেখো এরকম টাইপের করা হচ্ছে, যেগুলো কিন্তু রাউন্ড শেপের রয়েছে মানে পূজা মণ্ডপটা। তো সেই রাউন্ড শেপটা কিন্তু এখানে করা হয়েছে, যে পুরো রাউন্ড শেপের কিন্তু একটা যে লোহার স্ট্রাকচারগুলো কিন্তু দেখানো হয়েছে। ওই দিকেও কিন্তু কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আমি যাবো এখন মণ্ডপের দিকে, মণ্ডপের কেমন কি কাজ হয়েছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক মণ্ডপের ঠিক সামনেটা দেখতে পাচ্ছ। মণ্ডপটা পুরো কিন্তু গোল আকৃতির কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করা হচ্ছে। আর তোমাদের যদি দেখাই সামনেটাও কিন্তু একটা দেখো যে লোহার স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ, তার ভেতরেও কিন্তু আরেকটা স্ট্রাকচার, মানে বাইরেটার স্ক্রিনের জন্য কিন্তু বাইরের যে স্ট্রাকচারটা লোহার সেটা করা হয়েছে, আর ভেতরের স্ক্রিনের জন্য কিন্তু ভেতরে একটা স্ট্রাকচার করা হচ্ছে। মানে দুটো কিন্তু এখানে স্ট্রাকচার করা হচ্ছে। আর দুটোর মাঝখানে গ্যাপিংটা দেখতে পাচ্ছ, সেই গ্যাপিংয়ে কিন্তু যেহেতু লাইটিংয়ের যে কাজ থাকছে বা যেহেতু এলইডি স্ক্রিন হচ্ছে, তো সেই জন্য কিন্তু ওখানে তারের মেবি ব্যবস্থা করার জন্য, মানে তারের যে কানেকশানগুলো করার জন্য কিন্তু ওখানে গ্যাপটা রাখা হয়েছে। একদম কাজ দিয়ে যদি তোমাদের দেখায় পুরোটাই কিন্তু যে লোহার স্ট্রাকচার সেটা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা করা হচ্ছে। মানে এইটা কিন্তু বাইরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা করা হচ্ছে, আর ওটা কিন্তু ভেতরে যে মণ্ডপের জন্য যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হচ্ছে। আর এখান দিয়ে বাইরে দিয়ে এরকম কিন্তু আর একটা যাবে, ব্যাপারটা উঠবে রডের স্ট্রাকচারটা। তো বাইরের যে মানে স্ক্রিনটা লাগানো হবে সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। আর এটা কিন্তু ভেতরে, মানে বাইরে আর ভেতরে যেহেতু দুই জায়গাতেই কাজ চলবে, তো সেই জন্য কিন্তু এগুলো করা হয়েছে। আর ভেতরে যতটা দেখতে পাচ্ছি যে বাসের স্ট্রাকচার কিন্তু পুরোটাই খুলে দেওয়া হবে, জাস্ট কিন্তু একটা শেপ দেওয়ার জন্য কিন্তু বাসের স্ট্রাকচারগুলো করা হয়েছে। বাদবাকি কিন্তু পুরো মানে লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু ভিত্তি করে এবছরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে কাজ সেটা কিন্তু চলবে। No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. আগের বছর বা তার আগের বছর দেখেছিলাম যে ওই দিক দিয়ে কিন্তু ওই গেটটা দিয়ে কিন্তু সকল দর্শনার্থীরা এসেছিল, আর এইভাবে কিন্তু এসে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করেছিল। তো আমরাও এখন প্রবেশ করে ভেতর দিকে যে কেমন কি কাজ হয়েছে ভেতরটা একবার সেটাও দেখাবো তোমাদের। যেহেতু এই যে দেখতে পাচ্ছ পুরো লোহার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কাজ হচ্ছে, আর ভেতরটাও কিন্তু পুরো বাঁশের যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ। আর বাঁশের কাজগুলো কিন্তু পুরোটাই কিন্তু খুলে দেওয়া হবে। আর তাছাড়া কিন্তু এই যে এইটা কিন্তু দুর্গা বেদি, এখানে কিন্তু মা অধিষ্ঠান করে। আর প্রতি বছরের মতো কিন্তু এবছরও শিল্পী কুমোরটুলির শিল্পী মিন্টু পালের কাছ থেকেই কিন্তু এবছরও মাতৃ প্রতিমা কিন্তু যে মাতৃ মা আমাদের দুর্গা মা তিনি কিন্তু রূপ পাবেন। তো মানে বুঝতেই পারছো প্রতি বছরের মতোই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিমের প্যান্ডেল করলেও তারা কিন্তু দুর্গা প্রতিমার মধ্যে কিন্তু কোনো রকম মানে থিমের যে ছোঁয়া সেটা কিন্তু থাকে না। প্রতি বছরের মতো কিন্তু এবছরও সাবেকিয়ানার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু রাখা হবে।
কিন্তু এখন পুরো সেন্টারে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো? এই যে কাঠটা, এটা কিন্তু মেনলি সেন্টার হিসেবে ফোকাস করা হয়েছে। আর ফোকাস করে দেখো কি দারুণ লাগছে না ব্যাপারটা। পুরো চারদিক দিয়ে কিন্তু যে বাঁশের যে স্ট্রাকচারগুলো গোল করে করা হয়েছে, তার উপর দিয়ে কিন্তু রডের যে স্ট্রাকচারটা, গোল স্ট্রাকচারটা, সেটা কিন্তু করা হচ্ছে। মানে কিন্তু বেশ কিন্তু দারুণ একটা কিন্তু ব্যাপার, দেখো যে জমে উঠছে ব্যাপারটা। একটা যেহেতু মাছি প্রতিমা থাকে, আর তোমাদের একবার দেখায়, পুরোটা কিন্তু লাস ভেগাস প্রায় যেমন রাউন্ড শেপ, তো পুরোটা কিন্তু দেখো গোল রাউন্ড শেপের মধ্যেই করা হচ্ছে। আর ওপরটাও কিন্তু ঠিক সেরকমভাবে কিন্তু একটা পুরো রাউন্ডিং একটা ব্যাপার কিন্তু করা হচ্ছে। আর পুরোটা তোমাদের যদি দেখায় ওই দিক দিয়ে দেখো, তোমাদের যদি দেখায় এই দেখো ওইদিকেও কিন্তু পুরো লোহার স্ট্রাকচার কিন্তু রাখা হয়েছে। মানে পুরো প্যান্ডেলটাই কিন্তু ঠাকুরের পেছনটা পুরো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু করা হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। আর এলইডি যেহেতু স্ক্রিন লাগানো হবে মানে প্রজেক্টের শোর জন্য, তাই জন্য কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি খুঁটি পুজোর সময় যে খুঁটিটা স্থাপন করা হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। আর এই খুঁটিটা কিন্তু গাছের গুঁড়ি দিয়ে, আর পুরো মণ্ডপটা কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে একজন ঘন্টা বাজাচ্ছে, জাগতে রাখো। কিন্তু একদম রয়েছে মণ্ডপের ঠিক পেছনটা, মানে বুঝতে পারছি যে এখানে কিন্তু মা দুর্গা থাকবে, বেদিটা ঠিক পেছনে। আর পুরো পেছনটাও ঘুরিয়ে দেখো, এই যে পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার করা হয়েছে। তোমাদের যদি দেখাই, এই যে বেদির এখান দিয়েও কিন্তু মানে মা দুর্গা তো ওইদিকে থাকছে, বেদির এদিকটা করে কিন্তু পুরো গোল যে রাউন্ডিং স্ট্রাকচারটা সেটা কিন্তু করা হচ্ছে। মানে বুঝতেই পারছো পুরো অ্যাকুরেট কিন্তু আমেরিকার যে লাস ভেগাস প্লেয়ারের যে গোল রাউন্ড স্ট্রাকচারটা পুরোটাই কিন্তু করা হচ্ছে। মানে তুমি বলতে পারো এই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে মাঠে এলে কিন্তু আমেরিকার অডিটোরিয়ামের ফিলটা কিন্তু পেয়ে যাবে। দেখো ওইদিকে কিন্তু যে বেঁকানো যে লোহার রডগুলো সেগুলো কিন্তু আনা হচ্ছে, আর এক এক করে কিন্তু ওয়েল্ডিংয়ের যে কাঠ বা কাটিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। আর এই দিকটা করে যদি তোমরা দেখাই যে দেখো একটা কিন্তু গোল রাউন্ডের যে দাগ করা রয়েছে, সেই দাগ বরাবরই কিন্তু সেইভাবে কিন্তু মাপ নিয়ে নিয়েছে, যাতে গোল ব্যাপারটা করতে যাতে তাদের সুবিধা হয়। সেই কাটিংয়ের যে সেই সুবিধার্থে কিন্তু এই ব্যাপারগুলো করা হয়েছে, যে কাঠিগুলো যেমন লাগানো ওরকম টাইপের করা। তো এই মুহূর্তে কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন যে থিমের যে শিল্পী তাকে পেয়ে গেছি। দাদা কেমন আছো? আচ্ছা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে তো এখন বাঁশের এবং লোহার দুটোরই কাজ হচ্ছে। তো এখন আমার যেটা প্রশ্ন, যে মানে এইখানটায় কি বাঁশটা থাকবে না বাঁশটা খুলে দেওয়া হবে পরে? পুরোটাই লোহার স্ট্রাকচার হবে, বাঁশটা কাজের সুবিধার জন্য, আচ্ছা, ওয়েট রাখার জন্য বর্তমান। আচ্ছা, এই জন্য বাঁধা হচ্ছে, আরও বাঁধা হবে। বাঁশ একটাও থাকবে না, সব লোহারই কাজ হবে। আর এই যে সামনে মানে দুটো জায়গায় দেখতে পাচ্ছি যে লোহার পাইপ দিয়ে রাউন্ড করা হচ্ছে, দুটোতে কি দু রকমের লেয়ার হবে? ওটা মেনলি যে বেসটা দাঁড়িয়েছে ওটা ভিতরের বেস। আচ্ছা, এটা ভিতরের, এটা ফেসটা, এর বাইরের ফেসটা বাইরে এখনো তৈরি মানে আর তৈরি হচ্ছে, বাইরে লাগানো, ভিতরের কাজটা শেষ হলে বাইরে। আচ্ছা, মণ্ডপের ভেতর আর বাইরে দু জায়গায় তো স্ক্রিন লাগানো হবে? না, তাহলে মানে প্রজেক্ট যেটা শোটা চলবে সেটা চলবে বাইরে, যেরকম লাস ভেগাসে আছে তাদের মতো করে আছে, এটা আমাদের মতো করে হবে। আচ্ছা, মানে শোটা কিসের মানে দিয়ে প্রজেক্টর শো টাইপের কি করা হচ্ছে? এটা এলইডি লাইট দিয়ে হবে। আচ্ছা, এলইডি স্ক্রিনের উপর যে শোটা হয় সেটা হবে এখানে। ভিতরটা প্রজেকশন দিয়ে আপনার মহালয়াটা বিভিন্ন ধরনের কিছু দেখানো হবে। আচ্ছা, মানে বাইরে আর ভিতরে দুটো জায়গায় শো চলবে? দুটোই শো চলবে। আচ্ছা, আর বাইরেরটা দিনের বেলা দিনের মতো থাকবে, আলাদা রকম থাকবে, রাত্রে আলাদা রকম থাকবে, সকালে বিকালে দুপুরে সব সময়, মানে সারাক্ষণই শো চলতে থাকবে। আর এইখানে যে বাইরের যে কাজটা, এটা এখন তো ভেতরটা হয়েছে, বাইরেটা কবে দিয়ে শুরু করবে বলে তোমাদের আইডিয়া? আমাদের আইডিয়া 3-4 দিনের পর থেকে বাইরে হবে। এখন ভিতরটা শেষ করে ভিতরে কাজ চলবে, আবার বাইরের কাজ আছে, অন্যান্য কাজ আছে, এগুলো কাজ করতে থাকবে। লাস্ট ফিনিশ হয়ে গেলে, এবার সব মাল কমপ্লিট হয়ে গেলে, এত উঁচু তো, তারপর বাঁশগুলো আস্তে আস্তে খোলা হবে। না, আর এমনি কাজ কবে শেষ হচ্ছে মোটামুটি? আমরা মহালয়ার পরের দিনই শেষ। মহালয়ার পরের দিন, তার মানে তারপরেই তো উদ্বোধনের ব্যবস্থা রয়েছে। আর যেটা মানে মাঠটা তো আমাদের অনেক বড়, এখানে সন্তোষ মিত্র মাঠেও কাজ থাকবে, যেটা পরের ভিডিওতে বলবো। মাঠেও অনেক, এখন এটা হচ্ছে মূল পুজো প্রাঙ্গণটা, এবং মাঠে আরো নানা রকমের কাজ হবে। মণ্ডপটা এটাই মেন মণ্ডপ, বাইরের স্ট্রাকচারটা আছে, তার থেকে আরো 4 ফুট বেরোবে বাইরের দিকে। আচ্ছা, এটাই মেনলি, মানে এই মণ্ডপ ছাড়াও মাঠ জুড়ে আরো কিছু কাজ থাকছে। কাজ তো থাকবে। আচ্ছা, আর আলোকসজ্জা এবার তো মনে হয় না খুব একটা লেজারের কিছু থাকবে? লেজার কিছু থাকবে। আচ্ছা, টোটালি স্ক্রিনের ওপর লাইটিংটা থাকছে, এলইডি। ধন্যবাদ।
ওদের তো আমি সমস্ত আপডেট দিয়ে দিলাম সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কারা কারা মিস করতে চাও না সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে, কারণ আমি প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝেই আসবো যখনই কাজ এগোবে সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাকে আপডেট দিতে যে কেমন কি কাজ এগোলো কেমন কি না। আর তোমরা কোন ক্লাবের কাজ চাইছো, মানে কতটা প্রস্তুতি হয়েছে সেটা জানতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।